মেঘনা নদীর গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের সিদ্দিক ঢালিকান্দি, অলি সর্দারকান্দি, জহুর ব্যাপারীকান্দি, মরণ চৌকিদারকান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসেও এই গ্রামগুলোর অন্তত ২০০ পরিবার গৃহহীন হয়েছেন। ভাঙনের ঝুঁকিতে পড়েছে গ্রামগুলোর আরও ১,২০০ পরিবার। এই মাসে আলালপুর ইউনিয়নের ৮ আর ৯, ৭, ৮, ৯ ২০০ পরিবারে নদী ভেঙে বিলীন করে নিয়ে গেছে। আমরা কিছু লোকের আশ্রয় দিছি, অথবা কিছু মাদ্রাসার গেছে। সামনে আপনার আরো ১ থেকে ১,৫০০ পরিবার নদীর আক্রমণে নদীর কাছে আছে। ঠিক আছে, এতে গিয়া পানীয় বোর্ড যদি কোনো সহযোগিতা না নেয়, অথবা পানীয় বোর্ড যদি কোনো বস্তার কোনো ব্যবস্থা না নেয়, আমাদের এই লোকজন নদীতে বিলীন হয়ে যাবে। আমাদের এই লোকজনের নিয়ে আমরা কোন জায়গায় করবো? এসিলেন ছাড়ে আমরা অবগত করেছি, আগের সাবেক এমপি মন্ত্রীকে অবগত করেছি। বছরে আমরা এটা বলতে আসি, কোনো কার্যক্রম নেওয়া হয় না। অথবা বস্তার জিও ব্যাগ দিয়েও যদি আমাদের এই কয়েকটা প্রকল্প দিয়ে যদি আমাদের করে, আমাদের এই এলাকাটা থাকবে না হলে, অথবা ১,৫০০ পরিবারও আরো চলে যাবে বিলীন হয়ে। ১০০-র উপরে পরিবার নদী বিলীন করে লাইছে। বিলীন করার পরে আমরা টিউনু স্যারের জানাইছি, আমাকে কোনো ব্যবস্থা এই পরিবারে নেয় নয়। এই ঝুঁকিপূর্ণ আছে ১ হইতে ১,৫০০ পরিবার। যদি আমরা সরকারিভাবে কোনো সাহায্য না পাই, এই পরিবারের কোনো জায়গায় কোনো স্থান হবে না, মানে তাদের কোনো এক করার সম্পদ নাই। এরা যেন বাইরেও নদীতে লয়ে গেলে আর কেমন করবো না এই জায়গা জমি, আর কেমন করবো যদি বস্তা হালায় তো একটু যেমন আশা করে থাওয়ান যাই। ভাই আমাকে তো নদী ভাঙ্গালাইতে আছে, বারে চারিদারে সব ভাঙ্গালাইছে। মানে এমন কাছে গাং, রাইতে কোন সময় ভাঙ্গালায় আমাকে কোনো ঘুম আহে না, বয়ের জ্বালায়। বালবা চলে আমরা ঠিক মতন অনেক খাইতেও পারি না, থাকতেও পারি না। ১ ছেলে ৩ মেয়ে, অনেক কোনো জায়গা জমিনও নাই আমাকে, আমরা যেমন মাইসের জায়গা থাকি। আমার কোনো অবস্থা নাই, আমার নদী ভাঙ্গে, খালো ভাঙ্গে, ঘর ভাঙ্গে আমি থুয়া দিছি। আমার কোনো উপায় নাই, কোনো মেয়েও না, আমার কোনো জায়গাও নাই গা। আমি অনেক খুব কষ্টে থাকতে আছি। আমার বয়ে আমি ঘর ভাঙ্গে লাইছি, অনেক বহেরও অনহিরা তলতেও ভাঙ্গে যাইতে আছে গা। আমরা নাই মেঘনা নদীর পারে থাই। আমার ঘর কয়দিন আগে, ৭-৮ দিন আগে একটা ভাঙছি, ভাঙ্গে এই যে হেন বুড়ে তুইছি। আর একটা ঘরের ভিতরে থাকতে পারি না, ঘুমাইতে পারি না। ২-৩টা ভাঙ্গা দিয়েছে, মালামাল কিছু হয়েছে বাইরে ঘরে থুয়ে দিছি। ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, ভয় লাগে। ৩টা-৪টা হারা দিয়েছে, 6টা গাম বাইরে দিছে। নদী যেভাবে ধরছে আমাকে থাহানের কোনো এই মুহূর্তে কোনো স্থান নেই। আর আমরা এই দেশে যে বসবাস করবো, আমাকে কোনো আশা বাসা নেই। বেড়া রয়েছে ঘর অসহায় রুগী। আমার এই মুহূর্তে আমরা অনেক মহিলা মানুষ এই ঘরগুলো নিয়ে করে যাবো বিটা বাড়ি দিয়ে। ৫-৭ দিন আগে একটা ঘর নদী নিয়ে গেছে, এখনো আরেকটা ফাটল দূরে রয়েছে। এখন আমরা নদীতে পড়ে রয়েছে। নদী ভাঙ্গা একদম ইয়াত লিয়েছে, বুঝলেন।